জনাব শাহ মোহাম্মদ আরিফুল্লাহ সিদ্দিক, জনাব শাহ মোহাম্মদ আরিফুল্লাহ সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইফতারের আগ মুহূর্তে হয়ে গেছে। কাবুল কাদেরের মতন ভাঙ্গে না পড়ে থাকবে না। আমাদের সকল স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা সবাই বাম সাইডে আছি, ইসরায়েলের বাম সাইডে। আজকের প্রোগ্রামের অভ্যর্থনা বিভাগ ও স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা ইফতারি না করছেন সবাই ইসরায়েলের বাম সাইডে আসবেন এবং এখান থেকে দুইটা টেবিল সবাই ক্লিয়ার করে বসবেন। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের প্রোগ্রামের অভ্যর্থনা বিভাগ ও স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা ইফতারি করেন। এখানে যে ভাইগুলি আছে তাদের বাবাদের সাথে আমার প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার করে দেখা হতো ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। এখানে আমরা যারা যারা আছি বেশিরভাগ মানুষই আমাদের পরিচয় হয়ে গেছে যে আমরা মুসলিম। তবে আমরা মুসলিম বলেই যে এখন যেভাবে করে হোক না কেন হুট করে আমরা একটা বিচার করে ফেলবো আওয়ামী লীগের, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে তাদের বিচার আমরা হুট করে করবো, এটা আমি বিশ্বাস করি না। বিচার হতে হবে আওয়ামী লীগের, তবে ন্যায় বিচার হতে হবে, স্থায়ী বিচার হতে হবে, যেটা থেকে আমরা এখনো এরকম মঞ্চে যখন দাঁড়াই, আপনাদের সাথে যখন দাঁড়াই, তখন আমাদের পরিচয় হয়ে যায় যে আমরা শহীদ পরিবারের সন্তান। এই শহীদ শব্দটার কারণেই হয়তো আমার এখানে আমার ভাই আরমান আছেন, আরমানকে 8 বছর গুম করে রাখা হয়েছে, কারণ জানে যে এই শহীদ শব্দটার পিছনে অনেক বড় একটা শক্তি আছে। এই শহীদের সন্তান হয়ে আশা করছি যে দেশের জন্য কিছু একটা ভালো করে যেতে পারবো। আশা করছি যে এখন যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রচারের প্রক্রিয়া শুরু হয়েছে, এইখানে আমাদের কিছুটা যদি আমাদের উপরে ভরসা রাখে, আমাদের থেকে যদি তারা পরামর্শ নেয়, আমরাও বলতে পারবো যেখানে অন্যায় হয়েছে সেই অন্যায়টা আমরা অন্যদের উপরে না করি। আশা করি আপনাদের দোয়া আমাদের সাথে থাকবে, আপনাদের সাথে আরো ভালো মতো পরিচয় হতে পারবো। আসসালামু আলাইকুম।